ও আম্মা জিক্রুহু অথবা মুস্তাহিলাইকে উল্লেখ করা, আই দিকরুল মুস্তাদ ইলাই মুস্তাহিলাইকে উল্লেখ করা, আই গেল হজফ করা, এখন হচ্ছে না মুস্তাহিলাইকে উল্লেখ করা, এটাকে প্রকাশ করে দেওয়া। ফালি কাউনিল আসলু, আগে প্রকারগুলো ধরেন, এরপর আমরা উদাহরণ সহ আলোচনা করবো। 1 নম্বর প্রকার ফালি কাউনি, তাহলে ও ইম্মা জিক্রুহু আম্মা জিক্রুহু, আম্মা বা ইম্মা, আম্মায় বলেন, আম্মা ও আম্মা জিক্রুহু, তাহলে আমি আগে বলছিলাম যে আম্মার পরে উনি কি করেন, মুক্তাজা হাল উল্লেখ করেন, আর লামের পরে কাকে উল্লেখ করেন, হালকে উল্লেখ করেন। যেখানে মুক্তাজা হাল, মুক্তাজা হাল, হালের তাকাজা চাহিদা হলো যে মুস্তাহিলাকে উল্লেখ করা হবে, তো ফালি লাভের পর থেকে উল্লেখ করা হবে যে কি কি হাল, কি কি হালের কারণে উল্লেখ করার জন্য এই মুস্তাহিলে উল্লেখ করার জন্য বাধ্য হবে বা উচিত হবে। এটাই সাহিত্য। কিন্তু আপনার সাহিত্যের একটা ডানা, বিশাল একটা অধ্যায় পড়ছেন মুসনাদ, ইসনাদের বিষয়টা, এরপরে মুস্তাহিলে এখন আরেকটা অধ্যায়ের মধ্যে প্রবেশ করছেন, সেটা হচ্ছে মুসনাদ। আপনি এগুলো যদি বুঝেন, প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন অনেক কিছু হয়ে গেছে। যেমন মাজাজ, হাকিকত আকলিয়া, মাজাজ, তাহলে আপনি এখন কোন উদাহরণ দেখলে এই উদাহরণটাকে হাকিকত না মাজাজ, এটা আপনাকে বুঝে নিতে হবে, যেটা হাকিকত অথবা এটা মাজাজ। হাকিকত হলো কোন যুক্তিতে হাকিকত, কোন যুক্তিতে হাকিকত নয়। এরপরে এটা কাদের উদাহরণ মতো এটা সিদ্ধ খবর কিছু খবরের মধ্যে পড়লো, কোন গ্রুপের মধ্যে এটা সিদ্ধ খবর কিছু খবরের মধ্যে পড়লো, এখানে অন্য কোনো মত পাওয়া যায় কিনা, এগুলো মিলাইবেন। প্রত্যেকটা কথা বাংলা কথার মধ্যে এগুলো আছে, বাংলা কথাকে আরবি করলে তো আরবি হয়ে গেল, তো সাহিত্য আরবি ভাষা যেটা ওটা বাংলাতে প্রয়োগ করতে পারবেন। ফালি কাউনি আয়াত যিকর আসলু, যিকর হলো আসল, ওয়ালা মুক্তাদা লিল উদুলি আনহু, এবং তার থেকে উদুল করার কোনো মুক্তাদা নাই, দাবি নাই। প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার আউল ইহতিয়াতি লিজফি তাবিলি আলাল করিনাতি, আউল ইহতিয়াত সতর্ক করার জন্য, লিজফি তাবিল আলাল করিনা করিনার উপরে নির্ভর করাটা দুর্বল হওয়ার কারণে, নির্ভর করিনার উপরে নির্ভর করাটা দুর্বল হওয়ার সতর্কতার জন্য, করিনার উপরে নির্ভর করাটা কি হওয়ার কারণে, নির্ভর করা দুর্বল, নির্ভর করাটা দুর্বল হওয়ার উপর সতর্কতার জন্য, যে করিনার উপর নির্ভর করা দুর্বল। যেমন একজন, আমি কথা বললাম যে আমার কাছে রায়হান আসলো, আব্দুল শহীদুল্লাহ আসলো, মানসুর আসলো, এবার আমি করলাম সে খানা খায়নি, এখন সে মানে কে, শ্রোতা বুঝতে কি হবে, কষ্ট হবে, হয়তো রায়হান হইতে পারে, অথবা মনসুর হইতে পারে, সে বুঝে নিব। কিন্তু এটা কি, এই এতেমারটা কি দুর্বল, এই এতেমারটা কি না শক্তিশালী নয়। এই জন্য নামে যে হ্যাঁ আমাকে তো বলছে রায়হান খানা খায়নি, ব্যাস, তাহলে কি হইলো, সমস্যা নেই। এই জন্য উল্লেখ করাটাই কি, কইনা তো দুর্বল, এই জন্য উল্লেখ করাটাই উত্তম। আবিদ তাম্বিহি অথবা সতর্ক করার জন্য, আলা গাবাওয়াতি সামে, সামের গাবাওয়াতের উপর, সামের নির্বুদ্ধিতার উপরে, যে সামে এমন গবি, এমন বলদ, যে আমি যদি তারা মুস্তাহিলে না বলি সে বুঝতো না, সে ভুল করে লিব, সে ভুলি যাইব। আমি যদি বলি যে তাহলে আলোচনা চলতেছে যে জায়েদ আসলো, জায়েদ গেল, তো আমি তারা বললাম যে সে কাজটা ঠিক করে নাই, তাই আমার জিজ্ঞাসা করে বসতে পারে কে কাজটা ঠিক করে না, তাহলে এখন আমি যদি এটা উল্লেখ না করে দিয়ে কি করবে, বুঝবে না। এই জন্য আমি কি করলাম, উল্লেখ, হ্যাঁ জায়েদের কাজটা ঠিক করে না, নাম উল্লেখ করে দিলাম। তারপরে আউজিয়াদুল ইজাহি অথবা তাকরিরি, অতিরিক্ত, বেশি, বেশি স্পষ্ট, তাকরির বর্ণনা করার জন্য, বেশি স্পষ্ট এবং বর্ণনা করার জন্য। ওয়ালাইহি ক্বাউলু তাআলা, এর উপরে এর উপরে আল্লাহ তাআলার উদাহরণ কি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দেখেন এখানে আমাদের মহল্লা হচ্ছে উলাইকা, দ্বিতীয়টা, একবার উলাইকা বলার দ্বারা তো আর দ্বিতীয় উলাইকা বলার প্রয়োজন পড়ে না। এরপরে কি করছে, উল্লেখ করছে কেন, বেশি স্পষ্ট করার জন্য, বেশি বর্ণনা করা, তাকরির করার জন্য, সাব্যস্ত করার জন্য। আও ইজহারি তাজিমিহি অথবা সম্মান প্রকাশ করার জন্য, লিকাউনি ইসমিহি মিম্মা ইয়াদুল্লু আলা তাজিম, তার নামটা সম্মানের উপরে ইঙ্গিত করে, লিকাউনি ইসমিহি তার নাম হওয়ার কারণে, মিম্মা এমন প্রকার থেকে, ইয়াদুল্লু আলা তাজিম
যার সম্মানের উপর ইঙ্গিত করে, সম্মানের উপর ইঙ্গিত করে এমন প্রকার থেকে হওয়ার কারণে, নাম সম্মানের উপর ইঙ্গিত করে এমন প্রকার থেকে হওয়ার কারণে, অর্থাৎ নামের মধ্যে কি আছে? সম্মান লুকে। যেমন আমিরুল মুমিনিন হাজিরুন, এখন যদি কেউ জিজ্ঞেস করলো হাল হাজি হাল হাল হাজারা আমির মুমিনিন, আমির মুমিন উপস্থিত হয়েছে, এখন হাজারা বললে চলতো, তো হাজির বললেই চলতো, কিন্তু সে কি বলে? আমিরুল মুমিন। ওই নামটাই সম্মানিত, যে আমির একটা কি ভাব ভাব আছে, তো নামের ভিতরে সম্মান কি আছে? লুকাইতে আছে। এই জন্যই বলে না যে এই আপনাদের ক্যাপ্টেন আসেনি, তো সবাই বলে, জি স্যার ক্যাপ্টেন উপস্থিত আছে। ক্যাপ্টেন না বললেও কি চলতো, এরপরে কি বলে? কারণ ক্যাপ্টেন নামের মধ্যে একটা কি আছে? গর্ব আছে, সম্মান আছে। অথবা সম্মান প্রকাশের জন্য, লিখন ইসমি মিম্মা ইয়াদুল্লু, যে তার নামটা হওয়ার কারণে, মানে মুসলিরা হওয়ার কারণে, মিম্মা ইয়াদুল্লু আলা তাজিম, যার সম্মান ইঙ্গিত করে এমন প্রকার থেকে হওয়ার কারণে। নাও আমিরুল মুমিনিনা হাজিরুন। আও ইহানাতিহি, অথবা নিন্দা করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, অপমান করার জন্য উল্লেখ করা হয়। যেমন বললো যে চোর কি ধরা খাইছে, তো বলা বলা খাইছে বললে কি হয়ে যেত? চোর ধরা খাইছে, মানে কি করিয়া? তুচ্ছ করিয়া, এই তো চোর ধরা খাইছে। ধরা খাইছে বললেও চলতো, কিন্তু কয় কি কয়? তাহলে ইহানত করিয়া, তুচ্ছ তাচ্ছিল্য করিয়া, এই জন্য উল্লেখ। যেমন নাহু আসারিকুল লাইমু হাজিরুন, নিকৃষ্ট চোর উপস্থিত। লাই মানে নিন্দিত আর কি, তিরস্কৃত, নিন্দিত। তো নিন্দিত, তিরস্কৃত, নিন্দিত চোর উপস্থিত। তাবারুক, বরকত অর্জন করার জন্য, বিজিক্রি তার নামের উল্লেখের দ্বারা, কি অর্জন করার জন্য? বরকত অর্জন করার জন্য। মিসলু আন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়লু হাদাল কাউল, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। যেমন কে প্রশ্ন করলো, হাল কয়লু হালিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়লু হাদাল কাউল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথা বলেছেন? তো সে উত্তর দিতে পারতো যে নাম, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা না বলি কি বলে? আন নবিয়্যু কয়লু হাদাল কাউল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা, এই কথা বলেছেন, এই কথার বক্তা। এই আল নবিয়্যু বরকত অর্জন করার জন্য কি করে কথা বলেছেন। জিজ্ঞাসা করলো যে আল্লাহ খালিকুল শাই, আল্লাহকে প্রতিদিনের স্রষ্টা। তারপর উত্তর কি দিলেন? হ্যাঁ, আল্লাহ খালিকু কুল্লি শাই। আল্লাহ না বললেও কি চলতো। এরপর আপনি কি বললেন? আল্লাহ বললেন কেন? বরকত অর্জন করার জন্য। আও ইস্তিলজাজিহি, অথবা স্বাদ নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? মুস্তাজিল উল্লেখ করিয়া স্বাদ নেওয়ার জন্য, মানে মুস্তাজিল উল্লেখ করলে স্বাদ লাগে, অর্থাৎ প্রেমিকের নাম আর কি, প্রেমিকা হয়। নাহু আল হাবিবু হাজিরুন, যেমন বন্ধু উপস্থিত, হাবিব উপস্থিত। তাহলে এই যে হাবিব কারো বন্ধুর নাম আর কি, সে বলতে পারতো হাল হাবিবু কা হাজিরুন, তোমার বন্ধুকে উপস্থিত। সে বলতেই পারতো যে উপস্থিত, সে কি বলে? আল হাবিব উপস্থিত, বন্ধু উপস্থিত। মানে আল হাবিব ভালো লাগে, বন্ধুর সাথ দিতেছে। মাই ডার্লিং ইজ প্রেজেন্ট নাও, মাই 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 গার্লফ্রেন্ড ইজ প্রেজেন্ট নাও। ব্যাস, তাইলে সে বলতে পারতো যে উপস্থিত আছে, এটা না বলে কি বলে? হ্যাঁ, এই যে মোস্তালিক উল্লেখ করলো, ইংরেজি মোস্তাদিলে আরই, শুধু আরবিতে না, মোস্তালিক সব ভাষাতে আছে, বাংলাতেও আছে। তাহলে কি নেওয়ার জন্য? মজা নেওয়ার জন্য। আও বস্তুল কালামি, অথবা কালামকে লম্বা করার জন্য। মিন হাইজুল ইসগাই মাতলুবুন, যেখানে কথা শোনানো বা মনোযোগ আকর্ষণ করার উদ্দেশ্য হয়। হাইসু, যেখানে মনোযোগ আকর্ষণ করা কি হয়? উদ্দেশ্য হয়। মানে সে চায়, মোস্তাদিলে চায় যে শ্রোতা তার কথাটা মনোযোগ দিয়ে কি করুক? শুনুক। তো এই জন্য কালামকে লম্বা করে। কালাম কি করে? লম্বা করে, যাতে করে একটু লম্বা কথা বলতে পারে। যেমন যেমন আইফি মাকাম, অর্থাৎ এমন জায়গার মধ্যে
ইয়াকুনু ইসগাউ সামিঈ মাতলুবান লিল মুতাকাল্লিম, যেখানে মুতাকাল্লিমের উদ্দেশ্য হয় সামিকে কথা শোনানো, সামের মনোযোগ আকর্ষণ করা। যেখানে মুতাকাল্লিম উদ্দেশ্য হয় কি সামের মনোযোগ আকর্ষণ করা। কেন? লিয়াজমাতিহি, সম্মানের জন্য, অশরফিহি, মর্যাদার জন্য, ওয়ালিহাদা, এই জন্য, ইতালুল কালাম, কালামকে লম্বা করা হয়, মাল আহিব্বা, বন্ধুদের সাথে, প্রিয়দের সাথে। যে সুযোগ পাইছি আর পামু, ধরো কথার কথা তোমার লাগে বাই চান্স, কথার কথা আর কি, মুস্তাক নবী সাহেবের সাথে কথা বলার সুযোগ হয়ে গেল। এখন তুমি তো হাইসর হাইবে, তুমি এখন বিভিন্ন কথা কি করো বলতে চেষ্টা করতে, উনি তোমার কথা মনোযোগ শুনে তোমার সাথে হাবিজুর রহমান দেখা হয়ে গেল। আচ্ছা, বিসমিল্লাহ নাহু কওলু তাআলা, আল্লাহ তাআলার কথা, হাকাদান মুসা নবী আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, হি আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। এখন দেখেন আল্লাহ জিজ্ঞাসা করছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? শুধু উত্তর ছিল হি আসায়া, এটা লাঠি। কিন্তু তিনি মনোযোগ আকর্ষণ করার জন্য আরো কথা লম্বা করতেছেন কি, আতাওয়াক্কাউ আলাইহা, আমি আতার উপর ভর দেই, ওয়া আহুশু বিহা আলা গনামিন, এর দ্বারা ছাগলের জন্য ফাতা পাড়ে, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এবং এর দ্বারা আমার অনেক কাজ হয়। তাহলে এটাকে আল্লাহ জানতে চাইছেন। তো মাহবুবের সাথে কালামকে লম্বা করা হয়েছে কি জন্য? মনোযোগ আকর্ষণ করার জন্য, যাতে কান লাগে শুনে। ওয়াকাদ ইয়াকুনু লিত্তাহবিল, ওয়াকাদ ইয়াকুনু যিকরু, এখান থেকে মানে আল্লাহ তাফসীর নিজের পক্ষ থেকে কয়টা প্রকার উল্লেখ করে, আরো 2-3টা প্রকার উল্লেখ করে দিতেছেন। অর্থাৎ এই প্রকারগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, আরো প্রকার আছে। ওয়াকাদ ইয়াকুনু যিকরু, কখনো জিকির করা হয় লিত্তাহবিলি, ভয় দেখানোর জন্য, ভয় দেখানোর জন্য, আবি তাআজ্জুব, অথবা আশ্চর্য প্রকাশ করার জন্য, আবুল ইরশাদি ফি কাজিয়াতিন, অথবা কোন বিচারের মধ্যে সাক্ষী বানানোর জন্য। তাহবিলের উদাহরণ হাসির মধ্যে আছে, একটা হাসির মধ্যে, যেমন আমিরুল মুমিনিন ইয়ামুরুকা কাজা, কেউ জিজ্ঞাসা করলো যে হাল আমারানি আমিরুল মুমিনিন বি কাজা, আমিরুল মুমিনকে এভাবে নির্দেশ দিয়েছেন আমারে। তো এখন যে খবর নিয়ে এসে বলছে, সে বলতে পারতো যে ইয়ামুরুকা বি কাজা, হ্যাঁ তোমাকে নির্দেশ দিয়েছে, কিন্তু সেটা না বলে কি বলে আমিরুল মুমিনিন নাম উল্লেখ করছে। ভয় বেড়া, যে মানুষের কথা আদেশ আইন, আদেশ কিন্তু উপর তো না আইছে, বুঝিস কি করবে। তারপরে তাজ্জুব, আশ্চর্য, কি করার জন্য? আশ্চর্য বোঝানোর জন্য। যেমন সবিউন কওমাল আসাদ, এই উদাহরণটা এটা 2 নম্বর হাসির মধ্যে, সবিউন কওমাল আসাদ, বাচ্চা শিশু কি করলো? বাঘের সাথে পাঙ্গা নিল, বাঘের সাথে মোকাবেলা করলো। তাহলে এটা তো আশ্চর্য। তাহলে কেউ প্রশ্ন করেছে হাল কওমাস সবিউল আসাদা, বাচ্চা কি এই বাঘের সাথে পাঙ্গা নিল, বাঘের সাথে মোকাবেলা করলো? তো বলে হ্যাঁ সবিউন, মাগো আশ্চর্য শিশু বাঘের সাথে পাঙ্গা নিছে, বাঘের সাথে লড়াই করছে। এখানের মধ্যে সবিউন নাকেরা, কিন্তু কওমাল আসাদ, সবিউন নাকেরা হইয়া মুস্তাদ দিলে খবর হয়েছে। তাহলে কিভাবে হইলো? আপনারা হয়তো তোনার মধ্যে পড়ছেন, কাবির মধ্যে পড়ছেন, মুস্তাহিলকে না গেলে 600 তাকসিস করা যায়, ওই 600-100 এখানে হয়েছে। কোন সুরত হয়েছে আগামীকাল আমি শুনবো, কোন সুরত এখানে তাকসিস হয়েছে, কোন সুরতটা এখানে প্রয়োগ হয়েছে। আবুল ইরশাদ ফি কজ, অথবা কোনো বিচারের মধ্যে সাক্ষী বানানোর জন্য, কোনো বিচারের মধ্যে কি বানানোর জন্য? সাক্ষী বানানোর জন্য। 3 নম্বর হাসির মধ্যে আছে, যেমন কে বললো যে হালবা বিকাজা, যেমন কে জিজ্ঞেস করছে হালবা জাইদুন বিকাজা, জাইদকে তোর আগে বিক্রি করলো। তো যে যারা জিজ্ঞাসা করে সে বললো কি হ্যাঁ জাইদুন বা বিকাজা, হ্যাঁ জাইদ এত টাকা বিক্রি হয়েছে, জাইদকে উল্লেখ করেছে যাতে করে কেউ অস্বীকার করতে না পারে। এরপর প্রকার হচ্ছে আবি তাসজিল, অথবা রেজিস্ট্রি করার জন্য, মানে বসিয়ে দেওয়ার জন্য, ভালো করে রেজিস্ট্রি করার জন্য, নামকে ভালো করে খোদাই করে দেওয়ার জন্য, আলা সামের উপরে, হাত্তা লা ইয়াকুনু লাহু সাবিল ইনকার, এই পর্যন্ত তার জন্য অস্বীকারের কোনো সুযোগ থাকবে না।
এই জন্য কি করা হয়, মুসাল্লিকে উল্লেখ করা হয়। ঠিক আছে, কেন? এর উদাহরণ হচ্ছে, যেমন কেউ বিচারকের সামনে স্বামীকে জিজ্ঞাসা করলো যে এটা কিনা, তো যেন সাক্ষী অস্বীকার করতে না পারে মাসুদ আলাই, এই জন্য বলা হয় যে হ্যাঁ, যে জায়েদ এমনটা করেছে। অর্থাৎ বিচারক জিজ্ঞাসা করলো যে জায়েদ কি এমনটা করেছে, তুমি বললে কি হ্যাঁ জায়েদেই, যাতে করে জায়েদ আবার অস্বীকার করতে না পারে যে এই লোক তো আমার নাম নেয় নাই। হাদা হুয়াল মারাম, আল্লাহু আ'লাম বিহাক্কিকাতিল কালাম।